মৃত্যুকে স্মরণ করতে হলে আমাকে বারবার এটা স্মরণ করতে হবে যে আমার জীবনটা এখানে মোটেই আমি সব সময়ের জন্য আসিনি। উঠোন থাকতো একটি, উঠোনে একটি কবর খোঁড়া হতো। আর আমরা যে মাটিতে দাঁড়াই, মাটির উপর যে নামাজে দাঁড়াই, এখানেই আমরা সিজদা দেই। হ্যাঁ, এখানেই কিন্তু বোঝানো হচ্ছে যে তুমি যখন নামাজে দাঁড়াচ্ছ, মাটি দ্বারা তৈরি, তুমি মাটিতে সিজদা দিচ্ছ, তুমি কিন্তু মাটিতেই আবার কবরে শায়িত হবে, আবার এই মাটি থেকে আমাকে উঠানো হবে। কাজেই আমার এক একটি নামাজ জবাবদিহিতার জন্য প্রস্তুতি পর্ব, যে আমি তো আখিরাতে যে কোনো সময় আমার শুরু হয়ে যাবে আমার পরবর্তী গন্তব্য, তাই না? মাটির নিচে তো চলে যেতে হবে। আজকে আমি সিজদা দিচ্ছি, কিন্তু আমি জানি না এই সিজদা যে তুমি বললে কি সুন্দর কথা, যে আল্লাহ সবচেয়ে নিকটে নিয়ে যায়, এই সুযোগ তো আমার নাও আসতে পারে। এই সিজদার পর আমি হয়তো আবার সিজদা নাও দিতে পারি। হয়তো এরকম শারীরিকভাবে মানুষের বেঁচে আছে, হয়তো নামাজ পড়তে পারছে না। তো আল্লাহ মাফ করুন, এই যে মাটি থেকে আমি আবার উঠবো, আখিরাতের প্রস্তুতি আমি নিচ্ছি কি, এটা প্রতিটি নামাজে যদি আমি এটা স্মরণ করি, তাহলে আমার নামাজ অবশ্যই আল্লাহর দিকে রুজু হবে বেশি, এবং মনোযোগ আমার বাড়বে, বই কমবে না ইনশাআল্লাহ। আপা, ঠিক এর সাথে সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন জানতে চাইবো, যে আমাদের মৃত্যুর পরে যে আরেকটি আখিরাতের জীবন রয়েছে, যেটি আমাদের নির্ধারিত জীবন, নিশ্চিত জীবন, তো সেই জীবনে যাওয়ার জন্য মৃত্যু একটি অবধারিত বিষয়, কিন্তু এই মৃত্যুকে আমরা মাঝে মাঝেই ভুলে যাই। তো এই মৃত্যুকে মনে রাখার জন্য আমাদের কি কি উপায় আপনি বলে দিতে পারেন? আসলে এটা খুব সুন্দর একটি কথা বলেছে, মৃত্যুকে মনে রাখা। কেন মনে রাখবো? কারণ আমার হৃদয় মরিচা পড়ে। আমি দুনিয়াবি কাজে যে আছি, দুনিয়া তো আবার খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই তো আমার পুঁজি নিয়ে যেতে হবে। তো যেটা হয় কি, মৃত্যুকে স্মরণ করতে হলে আমাকে বারবার এটা স্মরণ করতে হবে যে আমার জীবনটা এখানে মোটেই আমি সব সময়ের জন্য আসিনি, আমাকে চলে যেতে হবে। মৃত্যুকে স্মরণ আর নামাজ যে সময় মনে করা, এটা আমার শেষ নামাজ। কারণ এটা হাদিসেই এসছে, ফজর পড়লে তুমি মাগরিব পর্যন্ত নামাজ পাবে কি না এটার তো কোনো নিশ্চয়তা নেই। এটাও আমাকে মৃত্যুকে স্মরণ করবে। আরেকটি আমি এখানে একটি উল্লেখ করতে চাই, মিশরীয় একজন আলেম ছিলেন, যিনি তার শিষ্যদেরকে খুব সুন্দর করে প্রশিক্ষণ দিতেন। সেটার একটি প্রশিক্ষণ ছিল মৃত্যুকে স্মরণ। অন্যান্য প্রশিক্ষণ তো দিতেনই, এবং ওই সময় করতেন কি, রাতে হতো জিনিসটি। তিনি হয়তো ছোটোখাটো কোনো বক্তব্য দিলেন, সব কিছু, কিন্তু উঠোন থাকতো একটি, উঠোনে একটি কবর খোঁড়া হতো। সেই কবরে প্রত্যেক শিষ্যকে কয়েক মিনিট উনি শুতে বলতেন, এবং শুয়ে বলতেন যে চিন্তা করো, এটা তোমার পরবর্তী গন্তব্য, এটার জন্য তুমি প্রস্তুত কি না। এটা আমি পড়ে আমার কি অনুভূতি হয়েছিল আমি বলতে পারবো না। কয়েকটি অনুষ্ঠানে এটা আমি বলেছি, এবং আমি যখনই বলতে যাই আমার চোখে এটা চলে আসে যে সত্যি সত্যি যদি কবরে জীবিত একটি মানুষকে শোয়ানো হয়, অবশ্যই তার মনটা শুধু মৃত্যুকে স্মরণ নয়, তার জবাবদিহিতা সব কিছু তার চোখে তখন ভাসতে থাকবে যে আল্লাহর কাছে আমি কি নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই ধরনের অনুভূতি আল্লাহ আমাদের সবাইকে দিন, এবং আমরা যাতে এভাবে চিন্তা করতে পারি, এই প্রস্তুতি যাতে নিতে পারি পরবর্তীর জন্য, আমাদের যে পরবর্তী গন্তব্য। অবশ্যই, এবং আল্লাহ তাআলা কবুল করুন আপা, আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং এই সত্যটি বুঝবার মতো জ্ঞান আমাদেরকে দান করুন।